প্রথমত এই এলাকার স্বার্থে আমাদের যে স্টুডেন্টগুলো আছে তারার স্বার্থে আমি একটা কমপ্লেন বানিয়ে নিয়ে ডিসি স্যার ওইখানে দিছি। এই কমপ্লেনের মধ্যে এটা উল্লেখ আছে যে অলৈছড়া পার্ট 4-এর মধ্যে আর কি আব্দুল লতিফ মেমোরিয়াল এমই স্কুল, এই এমই স্কুলে একজন টিচার আছেন মিনোয়ারা বেগম লস্কর, হিন্দি টিচার। তাই টোটাল হিন্দি মানে ভাষা কোনো জ্ঞান তো আমার কাছে নাই। তাই যে টিচিং করাইতা যে বেচারারে শিক্ষা দিতা, সুশিক্ষা শিক্ষিত করতা হিন্দি, আমরা যখন এলাকায় তা পিছিয়ে পড়া এলাকা, টোটাল গরিব এলাকা, সাধারণত যে হিন্দি ভাষাটা শিক্ষা একান্ত জরুরি। যে এখানে যে পড়াশোনা করিয়া যে সবে চাকরি দৌড়ি লিব এটা বড় কথা নাই। আমরা এখানে হাজার হাজার ছেলেসকল আছেন আজকে বেঙ্গালুর গিয়া তারা রুজু করে, হ্যাঁ, তার ফ্যামিলিটা চালায়। একটা বেঙ্গালুর গিয়া যদি রুজু করে ফ্যামিলি চালাইতে হয় সাধারণত হিন্দি ভাষাটা শেখা একদম জরুরি, কারণ এটা হইলো আমাদের রাষ্ট্রীয় ভাষা। আর এখানেও ওই জিনিসটা হয়েছে যে টিচার যেই না আছেন যে মিনোয়ারা বেগম লস্কর, তাই টোটালি হিন্দি কোনো মাত কথা তাই জানেন না। স্কুলে গিয়া ক্লাস 2-র একটা বুক লইয়া যায় গিয়া কইবা যে বই ওটা দিয়া যে ওটা পড়িয়া যায় দিদি, আমার মনে হয় আমার যতটুকু জানা তাই এই বইটা পড়িয়া যেতে পারতাম না। এখন একটা জিনিস হয়েছে আমরা এখানে প্রায় গার্জেন ঢুকলে বাচ্চারা বার করিয়ে নিয়ে প্রাইভেট স্কুলে এডমিশন দেয়। তখন আমরা ওখানে কয়েকজন যুবক মিলিয়া ওই জিনিসটা বুঝার লেগে গেছিলাম যে এটা কিতাব ব্যাপার। আজকে সরকারি স্কুল সরকারি অত গুরুত্ব দিচ্ছে শিক্ষার দিক দিয়া, আজকে বাচ্চারারে সরকারি স্কুল রাখি আমরা প্রাইভেট স্কুলে এডমিশন দেওয়ার কারণটা কিতা? আমরা এখানে একজন গরিব মানুষ আর কি, এখন খান্দি দিত হয়েছে যে করতাম কিতা। আজকে যে স্কুল সরকারি স্কুলে নিয়ে আমি আমার বাচ্চা এডমিশন দিলাম, এখানের যে হিন্দি টিচার তাই নিজেও হিন্দি জানেন না, আমার বাচ্চারে কিতা হিন্দি শিখাইতা। ও দুঃখের ভাই, আমি নিয়ে আমার ছেলেটারে প্রাইভেট স্কুলে এডমিশন করাইছি, কিন্তু আমি এই যে প্রাইভেট স্কুল আমার ছাত্রটা পড়াইয়া নিতাম এই পর্যন্ত সম্ভব আমার কাছে নাই। কিন্তু একজন পিতা একজন মানে গার্জেন্টে চাইবো তার যত সময় শক্তি আছে শৈল্য এ তার ছাত্ররে সুশিক্ষায় শিক্ষিত করতো, চাইবো নি একজনে তার ছাত্ররে নষ্ট করার লাগিয়া। কিন্তু আজকে সরকারে অত গুরুত্ব শিক্ষার প্রতি দেওয়ার পরে, অত গুরুত্ব দেওয়ার পরে আজকে আমরা অত পিছিয়ে পড়া এলাকা, আমরা এটা আজকে গরিব এলাকা, আমরা সবেও চাই সরকারি স্কুলে বাচ্চাটা পড়াইতাম, ফ্রি পড়াইতাম, কিন্তু এই শিক্ষকগুলোর অভাবে আমরা ছাত্ররে মানে সুশিক্ষা পান না ছাত্র। আজকে দেখুন চাইয়া এখানে যে স্কুলটা আছে এটা প্রথমত বেঞ্চার স্কুল আছিল, এটা মাদ্রাসা আসলো, এই মাদ্রাসারে এমই স্কুল বানানি হয়েছে। তারা এই যে হিন্দি সার্টিফিকেটটা হই থেকে কিলা কালেকশন করলো, কিলা আনলো, কিলা চাকরি পাইলো এটা সরকারে জানে। আর আমরা কোনো আপত্তি নাই, তাই গৌরব ভাইয়াও যদি 50 না 1 লাখ টাকাও তাই স্যালারি তানে দেন গৌরব ভাইয়া, আমরা এলাকাবাসীর কোনো দুঃখ নাই। এটা হলো তান ব্যাপার, সরকারের ব্যাপার। আমরা কথা হয়েছে আমরা এখানে ভালো একজন টিচার, হিন্দি টিচার, হিন্দি জানেওয়ালা, হিন্দি পড়াইতে পারতা, তার কাছে শিক্ষা থাকতো, অতটা নলেজ থাকতো যে তাই শিক্ষা দিতে পারতো আর একজনকে, ওলা একজন টিচার আমরা এখানে চাই। আমরা ওটাও আমাদের জেলা শাসকের কাছে আমার অনুরোধ, আমাদের এডুকেশন মিনিস্টারকেও আমি অনুরোধ করে কইরাম, আমরা সিএম স্যারকেও আমি অনুরোধ করে কইরাম যে এই মানে আমার এলাকার বাচ্চারার মানে দিক দিকে চাইয়া, এই বাচ্চারার ভবিষ্যতের দিকে চাইয়া এখানে একজন ভালো টিচার নিযুক্তি করার লাগিয়া। আর এই যে টিচার আছেন তানে গৌরব ভাইয়াও যদি বেতন দেন আমরা কোনো আপত্তি নেই, কোনো যায় আসে না।